হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলাতেই আজকে টিফিনের জোগাড় করতে নিয়েছি। আসলে আমরা দুজন থাকলে তো সেইভাবে কিছু টিফিন খাই না, আর এখন তো এত গরম কোনো প্রশ্নই ওঠে না। এই তোমাদের সকালের খাওয়া নিয়ে ঝামেলা নেই। তবে আজ তোমাদের দাদাভাই বাড়িতে আছে। গতকালকে তো দেখলেই চলে এসে কি কাণ্ডটা করলো। তো আজকেও বাড়িতে আছে, কারণ আজকে সকাল কাজে বেরাতো। কালকে জানো তো কি হয়েছে, বানাতে বানাতে তারপরে হাতে চোট পেয়েছে। এমন একটা হাতুড়ির বাড়ি হাতের মধ্যে লেগেছে, পুরো আঙ্গুলের মাথাটা একদম থেতলে গেছে। সেই হাত নিয়েই কিন্তু পুরো সিঁড়িটা কালকে প্রায় 8টা সাড়ে 8টা অবধি ও আর আমি কাজ করে কমপ্লিট করেছি। 8টা বাজে তখন স্নান করেছি দুজনে। তো তোমাদের সঙ্গে তো হাফ দেখিয়ে রেখেছি, পরে আবার দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে তো এখানে সকালবেলা টিফিন বসিয়েছি। আলু দিয়ে কাঁচা লঙ্কা ফেলে একটা তরকারি রান্না করব। আর তোমরা জানোই এই তরকারিটায় আমি একটু টমেটো বেশি দিই, আমার খুব ভালো লাগে একটু টক টক হলে। তো তরকারিটা এদিকে বসিয়ে দিলাম, আর এরপরে আমি আটাটাও মেখে নেব। আটা বলতে পরোটা করব অল্প তেল দিয়ে। সকালবেলায় ওর বাবা থাকলেই এই কথাটা আমার মুখ থেকে বেরায় যে সকালে কি খাবে বলো। সকালবেলা একবার জিজ্ঞাসা করি, দুপুরবেলাতেও কি রান্না হবে জিজ্ঞাসা করি। সকালবেলায় আমার ডায়ের ঘরে পরোটা ভাজা হচ্ছিল। ঘুম থেকে উঠেই নাকি ওর নাকে সেই গন্ধটা গেছে। তো আমি তো বলেছিলাম যে চাউমিন করব। তো ও বললো না, চাউমিন করো না, তাহলে পরোটা করো। তারপরে খাবার সময় আমাকে এই কথাটা বলেছিল। তো যাই হোক, পরোটা করতে নিয়েছি। যেহেতু সকালবেলা পরোটা করতে নিয়েছি, দুপুরবেলা একদমই হালকা পাতলা রান্না হবে। কারণ সকালবেলা একবার ভারী খাবার খেয়ে নিলে না, তারপরে আর দুপুরবেলা খেতে ইচ্ছে করে না। তো এখানে পরোটা একটু বেশি করেই করলাম, কারণ দিদিরা আসার কথা আছে। যদি দিদি আসে তো খেতে পারবে দুটো। আর এখানে পরোটাগুলো বেলে নিলাম, আর হালকা হালকা করে আমি সেকেও নিয়েছি। পরোটা ভাজার সময় যদি একটু হালকা করে এইভাবে সেঁকে নেওয়া যায় না, তেলটাও অল্প লাগে। আর আমি তো অল্প তেল দিয়েই পরোটা করব। আমার মা সব থেকে পরোটা খুব সুন্দর ভাজে, জানো তো। আমার মার হাতের পরোটা খেতে আমার খুব ভালো লাগে, একদম নরম নরম হয়। মা যদিও বা আটা দিয়ে করে, আমাদের ঘরে আবার আটা দিয়ে ওর বাবা মেয়ে কেউই অতটা ভালো খায় না। আমি আবার ময়দা দিয়ে করি। তো সেই কারণেই একটু সেঁকে নিই। আর এই দেখো অল্প তেল দিয়েছি, আর চাটে চাটে করে আমি পরোটা ভেজে নেব। ওদিকে তরকারিটাও হয়ে গেছে, পাখার তলায় দিয়ে রেখেছি, ঠান্ডাও হয়ে যাবে। এখন গরম গরম পরোটাটা ভেজে তিনজনে একেবারে আগে সকালের টিফিনটা করে নেব। সকালের টিফিন তো হয়ে গেছে। তো ওদিকের আমার কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একদম চলে এসেছি। আর সকালের যা টিফিনের বাসন কোসন বেরালো সেগুলো সব কলপারে রেখেছি। আজকে আমাদের সকালবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে, জানো তো, 9:30টার মধ্যে। তো এখন তো আমার কাছে অনেক টাইম, 11টা বাজবে জল আসার। তো ওর বাবা খেয়ে বললো আমি একটুখানি বাজারের দিক থেকে ঘুরে আসি। বললাম যাও, আমাদের এখানে এই গরমের জন্য না এখন খুব তাড়াতাড়ি বাজার উঠে যায়, জানো তো। মোটামুটি 11টা সাড়ে 11টার পরে আর কিচ্ছু থাকে না। তো আমি বললাম তাহলে গেলে এখনই চলে যাও, কার এরপরে আবার কিছু না পেলে। সবজি টবজি ঘরে আলু টু কিচ্ছু নেই, তো সেই কারণে গেল। আমিও দেখলাম এখন আমার কাজ নেই, তো একটা কাজ করি, সকালবেলায় এই গাছগুলোকে এখানে বসিয়ে দিই। সেই যে কবে দুটো জবা গাছ নিয়েছিলাম, একটা লাল জবা আর একটা সাদা জবা, বসাবো বসাবো করে আর টাইমই হচ্ছে না। কালকেও সারাদিনটা ওইভাবেই চলে গেল। তো ভাবলাম আজকেই বসাই। ঘরের ভেতরে সিঁড়ির ঘরের দিকে দরজাটা দিয়ে নিলাম। আর এই দেখো, এই বস্তার মধ্যে ঘরে যে শিউলি গাছটা লাগিয়েছিলাম যখন বাপের বাড়িতে গিয়ে কটা দিন ছিলাম, আমার যা তো সব গাছে জল দিয়েছিল। আর এই ঘরের দিকে তো তালা দেওয়া ছিল, জল দিতে পারিনি, শিউলি গাছটা পুরো মরে গেছে। ওই বস্তা থেকে শিউলি গাছটাকে পুরো তুলে দিলাম। আর এরপরে এই বস্তার মধ্যেই আমি এই লাল জবা গাছটাকে বসাবো। তবে এরপর যখন আমার সিঁড়িটা হয়ে গেছে, রোদটা একটু কমুক, গরমটাও একটু কমুক, ভাবছি সব গাছ আস্তে আস্তে এবার ছাদের ওপরে নিয়ে যাব। তবে এত রোদে নেব না, আর কটা দিন বাদে নেব, একটু বৃষ্টি বাদলটা নামুক, তারপরে ভাবছি নেব। এখন সত্যি আমার খুব আনন্দ হচ্ছে, যখন ইচ্ছে তখন ছাদে উঠে যেতে পারছি। তো এখনের কথা, গরমকালের কথা চিন্তার থেকেও বেশি দেখবে শীতকাল। এই যে আমি এত কষ্ট করে জামা কাপড় মেলি, তোমাদের দাদাভাই উঠে উঠে আমি দড়ি দিয়ে ওপরে জামা কাপড় পাঠিয়েছি, তোমরা তো দেখেছো সেগুলো। তবে এই যে আজকে সিঁড়িটা হয়ে গেছে না, আমার খুব আনন্দ হচ্ছে।
ওদিকে গাছপালাগুলো বসিয়ে গায়ে একটুখানি জল ঢাললাম। আজকে সকালবেলা বাসি কাজকর্ম করে শুধু নাইটি চেঞ্জ করেছিলাম, গায়ে আর জল ঢালিনি। তো গায়ে জল ঠল ঢেলে একটু বসেছিলাম, তোমাদের দাদাভাইও চলে আসলো। তো দেখলাম এখানে মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে। তবে আমার একদম ভালো লাগে না জানো তো, মেয়েও ভালো খায় না, আমিও ভালো খাই না। তো ওর বাবা বললো মাছ টাছ কিচ্ছু নেই, বাজারে সব উঠে গেছে। তো এই রুই মাছই পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। তো কী আর করা যাবে, তো এনেছে যখন আর ফেলে তো দেবো না, এটাই খেতে হবে। তো মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাবছি এরপরে রান্নাটাও করে নিই। আমার এদিকে তো আর কোনো কাজ নেই। তো এখন 11:30 মতো বাজে। সকালের টিফিনের বাসন কোসন ধুয়ে সব জল ভরে তারপরে আমি একেবারে গায়ে জল ঢেলে নিয়েছিলাম। মাছটা ধুয়ে এনে রাখলাম, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু পেঁয়াজ টেয়াজগুলো এনেছে, সবজিগুলো এনেছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। সবজি বলতে বেশি কিছু না, বলেছিলাম একটুখানি পটল, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দেখলাম একটা কাঁচা আমও নিয়ে এসছে। তো সেগুলোই এখন একটু একটু করে গুছিয়ে রাখছি। আমাদের ঘরে সবজি আবার খুব একটা বলি না, কেউ খায় না, খাই না খুব একটা, বলে না খাই না। আর এখন তো আরোই কিছু খায় না, কোনো তরকারি টরকারি কিচ্ছু রান্না করলে কেউ খেতে চায় না, ডাল আর আলু ভাজা, না ডাল আর আলু সেদ্ধ। তো সেই কারণে অল্প শুধু একটু পটল আনালাম, মেয়ে আবার পটল ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে পটল আনিয়েছি। পাতলা করে মাছের ঝোল করব, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে। তো এখানে সরু সরু করে আলু কাটলাম, আর তার সাথে সাথে পটলগুলো এখন সরু সরু করে কেটে নিয়ে একদম গুছিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর সব কিছুই কাজ যেহেতু হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। তো ভাবছি তাড়াতাড়ি রান্না করে নিই, তাহলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে। সবজি কেটে হাত তো ফুটে গেছিলো, তারপরে রান্না বসাতে যাব, দেখলাম একটু তেল নেই। আবার গেলাম দোকানে ছাতা মাথায় দিয়ে, মেয়েকে আর এই রোদ্দুরের মধ্যে পাঠাই না। দোকান থেকে গিয়ে তেলটা নিয়ে আসলাম। আর এদিকে সব যেহেতু গোছানো হয়ে গেছে, মেয়েও চলে গেছে স্নান করতে। মোটামুটি আধ ঘন্টা তো ধরে তো স্নান করেই। তো ওই কারণে ওকে আমি বলি তুই একটু তাড়াতাড়ি যাবি, তুই স্নান করে আবার গামটা খালি হয়ে গেলে। তো তোমাদের দাদা বাড়িতে থাকলে আবার দুপুরবেলায় স্নান করতে চায় না, ও একেবারে বিকেলবেলায় স্নান করে। কারণ কি বলতো, দুপুরের জলটা এতটাই গরম হয় না, আমারও স্নান করতে ইচ্ছে করে না। তো মাঝে সাঝে যখন কাজকর্ম হয়ে যায় কী করবো, সব করে টোরে একবার স্নান করি, আর বিকেলবেলায় যেইটুকুনি থাকে সেগুলো সেরে তারপরে স্নান করি। এবারে মাছে নুন হলুদটা মাখিয়ে চলো মাছটা ভেজে মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটা তো একদম প্লেনভাবে করব, তোমরা জানোই আমার একই স্টাইলের রান্না, জিরে বাটা আদা বাটা দিয়ে। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে একদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তো এখানে ফ্রিজের মধ্যে না একটু সকালবেলা বাতাসা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাইকে বাতাসা ভেজানো জলটা এখন দেবো। কেন তো ওর একটু প্রবলেম হচ্ছে, ওই যে বললাম না আগের দিন যে ও কিছু ঠান্ডা খেতে পারে না। তো বাতাসা ভেজানো জলটা দিচ্ছি, কারণ ওর শরীর একদম পুরো কষে গেছে, খুব প্রবলেম হচ্ছে। তো মাঝে মাঝে একটু বাতাসা ভেজানো জল দিচ্ছি, তবে বাড়িতে আছে বলেই দিতে পারছি, না হলে তো হয় না, কাজকর্মে গেলে তো আর হয় না। তো সেই কারণে মানে 2-3 বার করে ওকে এইটা দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, আর আজকে পটলগুলো না একটু বেশি যেন সরু সরু করে কাটা হয়ে গেছে। মশলা কষাতে কষাতেই দেখি পটলগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরপরেই দিয়ে দেবো জল। তবে আজকে মাছের ঝোলটা একদমই কম হয়ে গেছে। এখন তো বুঝতে পারিনি, যখন আমি ঝোলটা নামাচ্ছিলাম তো দেখতেই পারবে চলো, তো তখন দেখি একদমই ঝোলটা কম হয়ে গেছে। একবার ভাবছিলাম যে একটু গরম জল নুন দিয়ে করে কি দেবো, তারপরে আবার ভাবলাম না, যদি স্বাদটা নষ্ট হয়ে যায় থাক, যা হয়েছে হয়েছে। এরপরের দিকে দিলাম একটু ধনে পাতা, ব্যাস হয়ে গেছে আমার রান্না। এরপরে মাছের ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে গ্যাসটা ঠান্ডা হতে হতে ভাবছি একেবারে বাসনগুলো মেজে আসি। বাসনগুলো মেজে তারপরে গ্যাসটা মুছে ঘরটা মুছে নিই। ঘর তো মোছা হয়নি, এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, বাজে এখন 1:45। তো এদিকে সবই কমপ্লিট, তবে এখন আর স্নান করব না। তো ঘরটা মুছে হাত মুখ ধুয়ে এসে তিনজনেই এবার ভাত খেয়ে নেব। তো 2টোর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নেব, কারণ আমার বিকেলবেলা আছে অনেক কাজ। কারণ আমার নতুন ছাদে উঠেছি, কালকে তো আর টাইম পাইনি। কালকে দিদি ওরা এসেছিলো, সবাই মিলে ছাদে
অনেক টাইম কাটিয়েছিলাম। তো আজকে আমার ছাদটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে। তবে এই দুপুরের রোদে তো সম্ভব না ওই ওপরে ওঠা, ও বিকেলের কাজের সঙ্গে ওগুলো সারবো। তো সেই কারণেই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর এখন এই যে ঘরটা মুছছি না, এই নেতাটা যেন পুরো একদম আগুন হয়ে যাচ্ছে। যেই জল দিয়ে ঘরটা মুছছি মনে হচ্ছে এত গরম তাপ উঠছে কি বলবো। এই মানে ম্যাটের মধ্যে যেন পিঠ ঠেকানোই যায় না, মনে ছ্যাঁকা লাগে। না বিছানায় একটু শোয়া যায়, না ম্যাটের ওপরে একটু শোয়া যায়। খুব কষ্ট হয় গো, এই গরমের দুপুরটায় না বেশি কষ্ট হয়। তখন মনে হয় যে বাপের বাড়ির জন্য একটু মনটা কাঁদে, আর আমার আগের ঘরের জন্য মনটা কাঁদে, যে যদি থাকতো কি সুন্দর একটু মেঝেতেও শুয়ে আরাম করতে পারতাম। এই সারাটা দুপুর বসে বসে কাটাতে না আর ভাল লাগে না। ঘরটার মুছে তিনজনে খাওয়া দাওয়া করে ওর বাবা বেরিয়ে গেল তাস খেলতে, আর মেয়ে ওই গরমের মধ্যে ঘরেই শুয়েছে। কিন্তু আমি আর পারলাম না, আমি এই দিকে সিঁড়ির ঘরের দিকে দরজাটা বন্ধ করেছি, আর এই যে জামাই বসে স্ট্যান্ড পাখার লাইন করে দিয়ে গেছে, পাখাটা চালিয়েছি আর এখানটায় বসে আছি। আমার চোখ দেখেছো, ঘুমে পুরো জুড়িয়ে যাচ্ছে। চেয়ারের মধ্যে হেলান দিয়ে শুয়ে শুয়ে একটু চোখটা বন্ধ করছিলাম, তারপর আবার নিজেই মনে মনে ভাবছি আমি উল্টে না পড়ে যাই। স্নান তো আর করলাম না, সকালবেলা একবার স্নান করেছি, এত স্নান করে করে না আর শরীরে যেন গা হাত পা ব্যথায় আর কিছু নেই। আজকে আর স্নান করলাম না, ভাবলাম বিকেলবেলা তো আবার সব নোংরার কাজ করবো, সকালবেলাতে একবার স্নান করেছি, পাখার আওয়াজ হবে, ঠিক আছে, একটু ভোল্টেজ বাড়ছে আর একবার কমছে। তো যাই হোক, বিকেলবেলায় আবার স্নান করব, কারণ নোংরা কাজগুলো রয়েছে, তো সেগুলো করে আবার বিকেলবেলা মাথা টাথা শ্যাম্পু করে স্নান করব। আর কি অবস্থা কপাল দেখো, দুপুরবেলাটা একটু আরাম করে গরমের মধ্যে পাখা চালিয়ে শোবো, একটু ঘুমাবো, তারও উপায় নেই। পিঠ কোমর ঘাড় যেন যন্ত্রণা করছে, না রাতে ঠিক করে ঘুমাতে পারি, না দিনে ঠিক করে একটু শুতে পারি। কি যে জ্বালায় পড়েছি কি বলবো। ভেবেছিলাম একবার নিচটা একটা প্লাস্টিক পেতে না একটুখানি শুই, আর তারপরে ইচ্ছে করছে না। এখন ওই প্লাস্টিক আবার সব টেনে টুনে না পাও, আর ইচ্ছে করছে না। তো যাই হোক, বসে আছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না তো শুধু দেখতেই পারলে একরকমই রান্না করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদিকে একেবারে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, যাতে বিকেলবেলায় জল আসলে ওই দিকের আর কোনো কাজ করতে না হয় আমাকে। একেবারে জলগুলো সব ভরেই ওপরে চলে যাব, দেখবো পাইপ দিয়ে ওপরে জল নিতে পারি নাকি। সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন ছাদটুকু ধুয়ে আজকে পুরো পরিষ্কার করে দিলে, আর সামনেগুলো একটু পরিষ্কার করা বাকি আছে, সেগুলোও করবো। ওগুলো সব বিকেলবেলায়। সারাদিন যা ভয়ানক রোদ, ওই রোদে করতে পারবো না। আর এখন পেয়েছে আমার প্রচণ্ড ঘুম। তো যাই হোক, বসে বসে ভাবছি একটু ভিডিও এডিট করা বাকি আছে, ওইটুকুনি বসে বসে করি, একটু ঝিমোতে তারপরে পরেরটা দেখা যাবে, ঠিক আছে। পাখার হাওয়াটা এত ঠান্ডা আসছে, আমি ঘরের ভেতরে পাখাটা দিয়েছি, জানলা দিয়ে হাওয়াটা দিলে পাখার হাওয়াটা পুরো ঠান্ডা আসে। আর এই পাশে যদি এখন পাখাটা রাখি তাহলে গরম হাওয়াটা বেরাবে, ঠিক আছে। তো চলো একটুখানি বসি হেলান ঠেলান দিয়ে, তো পরে কথা হচ্ছে। জল আসো। বসে থাকতে ঝিমোতে কখন যে একটু চোখটা লেগে গেছে বুঝিনি। হঠাৎ 4:45টার সময় আমার মানে ধ্যানটা এসছে, হঠাৎ করে সিঁড়ির ঘরের দরজাটা ধুম করে বাড়ি খেয়েছে। তারপরে দেখলাম বাইরের দিকে খুব হাওয়া দিচ্ছে, তারপরে মোবাইলটা হাত থেকে নিয়ে দেখি 4:45টা বাজে। তাড়াতাড়ি উঠে গিয়ে আগে জল ভরতে আরম্ভ করেছি। তারপরে এই যে ছাড়া জামা কাপড়গুলো আছে সেগুলোকেও ধুয়ে দিলাম, এগুলো তো প্রত্যেক দিন বিকালে ধুয়েই দিই। আর তার সাথে সাথে জল ভরছি, মানে দুটো দিক একসঙ্গে ম্যানেজ করছি, কারণ বিকেলের জল না আবার একটু সময় বেশি দেরি করে না, মোটামুটি 5:30টার মধ্যেই চলে যায়। আর দেখো বেলা পড়তে এই দিকটায় কেমন রোদ পড়ে। গাছগুলোতেও এখন জল দেবো, কারণ এই সারা দিন ওরাও তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওদের একটু টাইম মতো জল না দিলে গাছগুলো আমার শেষ। সত্যিই ওদের দিকে তাকালে যেন এখন আমার নিজেরই কান্না পেয়ে যায়, গাছগুলোর কি অবস্থা। তো এরপরে চলে আসলাম, ওদিকে জলের কাজও হয়ে গেছে, জলও চলে গেছে, অনেকটা টাইমও কেটে গেছে। আমার চারিদিকটা একটু পরিষ্কার করা বাকি। এই গলিটার ভেতরে তো ঢোকাই হয় না, কারণ এই যে দেখতেই পাচ্ছ না আমাদের জায়েদের ঘরটা একদমই যেহেতু লাগানো, এই দিকটা ঢুকতে খুব অসুবিধা হয়। তবে এই দিকটা একটু পরিষ্কার করারও দরকার। এরপরে যখন বাথরুমটা চালু হয়ে যাবে, ভেতরের বাথরুম, তো আমাদের এই পাশ থেকেই জলটা বেরাবে। এখন কোনো রকম একটু ঝাড় দিয়ে এই দেখো কত নোংরা, এগুলোকে এখন বাইরের দিক করে বার করব।
আর এই যে সিঁড়িটা তোমাদের আমি পরে ভালো করে দেখাচ্ছি, সারাদিন তো দেখাতেই পারিনি, এদিকটায় যা রোদ, পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এদিকে কাজ করতে থাকি, তো এদিকে দেখো কত নোংরা এক জায়গায় করে রাখছি, এগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে একটা বস্তার মধ্যে পরে তুলিয়ে নেব। আর এই দুয়ারের সামনে যে গাছগুলো ছিল সেগুলোকে তো কালকে দেখতেই পারলে, তোমাদের দাদাভাই যখন সিঁড়িটা পড়ছিল আমি কিন্তু তখন গাছগুলোকে ওপরে তুলে দিয়েছিলাম। আর এখন এই ঘরের সামনে সব জঙ্গলগুলো পরিষ্কার করব। ভালো গাছ লাগালে সেগুলো তো বাড়েও না, কিছুও না, ফুলও দেয় না, কিছুই হয় না, কিন্তু জংলা গাছগুলো কি তাড়াতাড়ি বেড়ে যায় ঘরের সামনে। এই জঙ্গলগুলোকে একটু পরিষ্কার করি। রোদ রোদ গরম গরম করে তো কিছুই কাজ আর করতে পারি না, ওই রান্না আর খাওয়া, ঘরের ভেতরে যেইটুক কাজ থাকে সেইটুক। এই যে দেখো কত জঙ্গল পরিষ্কার করলাম, চারিদিকের জঙ্গল পরিষ্কার করলাম সামনেটা দিয়ে পুরো। আর তোমাদের দাদাভাইয়ের গাড়িটা তো পুরো একদম জঙ্গলে ধরে নিয়েছিল। ঠিক করব এই সামনের এই মাসের মধ্যেই ইচ্ছে আছে তোমাদের দাদাভাইয়ের গাড়িটাকে আগে ঠিক করব। সবাই আসে আর একবার করে বলে যে বৌদি গাড়িটা থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরাও বুঝতে পারছি। তো তোমাদের বললাম না যে তখন আমার জায়াবু পাখা ঠিক করেছে, সকালবেলা জায়াবু এসেছিলো, তো আমাদের মার্বেলের মানে টাইলসের কাজ করাবো লোক খুঁজছি, তো লোক নিয়ে এসেছিলো, তার সঙ্গে কথাবার্তা বলে একদম ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহ থেকেই উনি কাজটা করবে, আমাদের টালির কাজটা করবে। তো ভাবছি এই টালির কাজটা হলে আগে আর কিচ্ছু করব না, তোমাদের দাদাভাইয়ের গাড়িটাকে ঠিক করব। তারপরে ঘরের একটা একটা করে জিনিস করব, কারণ এই একটা মাস বাকি আছে ভাই ওরা আসতে। তবে মনে হয় না যে কোনো বাড়িতে কিছু অনুষ্ঠান করতে পারবো, বুঝতেই তো পারছো এখনও ঘরের কত কাজ বাকি, কিছুই হয়নি, তো করতে তো একটু টাইম লাগবে, মনে হচ্ছে না যে এই মধ্যে করতে পারবো। তো দেখা যাক কি হয়, ভাই ওরা আসুক তারপরে দেখছি কতটা কি করা যায়। তো এদিকে সব কিছু জঙ্গল পরিষ্কার করে এখন রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়ে ভাবছি একটুখানি জলের ছিটা দেব। দেখো কেমন ধুলো উঠছে, মানে সব মানে মাটি জায়গা জায়গা থেকে পুরো ফেটে গেছে। দেখতে পাচ্ছ সিঁড়িটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদিও তোমরা গতকাল সবাই কমেন্ট করেছো যে দিদিভাই খুব ভালো হয়েছে, তবে এইটা জানি না তোমরা অনেকে আবার এই কথাটাও জিজ্ঞাসা করেছে যে দিদিভাই এখানে সিঁড়িটা রাখলে তুমি এখানটায় মেঝে টেঝে করবে না? তবে হ্যাঁ করব, এই জায়গাটা পুরোই মেঝে হয়ে যাবে, একদম ঘরের মতো করেই মেঝে হয়ে যাবে। তবে যখন হবে তখন তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো। পুরো এই জায়গাটা এখন এরকমই থাকবে, কারণ এই জায়গাটা তো আমার সিঁড়ির ঘরের জন্যই জায়গা ছাড়া, তো সেইখানটা দিয়েই আমি এইভাবে করেছি। তো সিঁড়িটা তো আমার বেশ পছন্দ হয়েছে। আর সত্যি কথা শুধু আমার না, যে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে সেই একবার করে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে, যেটা কি বানানো হয়েছে, এত সুন্দর সিঁড়ি। এমনকি তোমাদের দাদাভাই মানে এক পাশের বাড়ির এক বৌদি এসেছিলো, ওই বৌদিরও খুব ইচ্ছে ওদের বাড়িতে এরকম একটা সিঁড়ি করানোর। নাই দিল মিউনিসিপ্যালিটি ঢালাই সিঁড়ি করতে, লোহার সিঁড়ি লাগাতে, বাঁশের সিঁড়ি তো করাই যায় তাই না? আর এত মজা হয়েছে আমার উঠে এই রাত্রিবেলাটায় বসা। গতকালকে বললাম না দিদিরা এসেছিলো, দিদিদেরকে জোর করে ডাকিয়ে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয় বাড়িতে একটা জিনিস হয়েছে দেখে যা। আর আমি তো একবার এইভাবে যদি দিদিকে বলি, দিদি ছুটে আসতে বাধ্য। তারপরে দিদি জায়াবু গুলু সবাই এসছে, সবাই মিলে ওপরে বসেছিলাম, আমার জায়ের ছেলে মেয়ে, আমার যা, সবাইকে তুলেছিলাম। শুধু আমার শাশুড়ি মা এখনও ওঠেনি, আমার তোমাদের দাদাভাই বলেছে মা ওপরে আসো, বলেছে আমি যাব পরে। তো সবাই উঠেছে, তো খুব ভালো লাগছিল যে এই গরমের মধ্যে চলো সবাই মিলে একটুখানি হাওয়া তো খাওয়া যাবে। আর ছাদটা যখন আছেই, এতদিন ছিল না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আছে তাহলে কষ্ট করব কেন? তোমাদের দাদাভাইয়ের সত্যি বুদ্ধি, তোমরা অনেকে বলেছো না যে দাদাভাইয়ের বুদ্ধি সত্যি, তো সত্যি আমিও বুঝতে পারিনি যে ও এত সুন্দর সিঁড়িটা বানিয়ে দেখাবে।
ছাদটা তো কালকেই উঠে দেখেছিলাম প্রচণ্ড নোংরা, কিন্তু কালকে এত খাটাখাটনি করে আর শরীরে দিচ্ছিল না, তারপরে রেখে দিয়েছি। ওইভাবেই চাদর পেতে সবাই মিলে একটুখানি বসেছিলাম। আর এখন আমি এখানে ছাদটা পুরো ঝেড়ে পরিষ্কার করব। তোমাদের দাদাভাইকে বললাম একটু জলের ছিটা দিয়ে দিতে, তো ও ওপরেই ছিল, মাঝে মাঝে একটু জলের ছিটা দিচ্ছিল, কারণ ট্যাঙ্কে তো এখনও কলটা লাগানো হয়নি। তো ওই কলের দাদাকে বলেছি ট্যাঙ্কের মধ্যে একটা কল লাগিয়ে দিতে। তো এই করতে করতেই পুরো ছাদ পরিষ্কার করতে করতেই হয়ে গেছিলো, দেখো পুরো সন্ধে পড়ে গেছিলো। এই যে তোমাদের দাদাভাই লাস্টে জল দিয়ে ধুয়েছিল, অন্ধকার হয়ে গেছে, ভালো দেখা যাচ্ছে না। ব্যাস এরপরেই কি গিয়ে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে মুড়ি মেখে চা করে নিয়ে ছাদে এসে বসেছিলাম, আর ভিডিওটাও এই অবধি শেষ করে দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সিঁড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।